সেই পরীক্ষিত মহারাজ যখন কলিযুগে যখন প্রথম তিনি সেই সময় তখন তিনি রাজা, হঠাৎ কলিযুগের সবেমাত্র আসতে যাবে, আর এমন সময় পরীক্ষিত রাজা যখন চলেছেন পথে যেতে যেতে দেখলেন একটা গাভীকে, একটা সর্প, গাভীর 4টি পা, তার মধ্যে 3টি পাকে ঠুকরে ঠুকরে ওই যে দংশন করে করে 3টি পাকে শেষ করে দিয়েছে। মাত্র গাভী একটা চরণে একটা পায়ে দাঁড়িয়ে আছে, তবু ওই সর্পটি যে পায়ে দাঁড়িয়ে আছে গাভীটি সেই চরণটিকে, সেই পাটিকে দংশন করতে চাচ্ছে। তাই করল কি, পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে তার ধনুকের স্থল থেকে বাণ বের করে ধনুকে জুড়ে যেই না সর্পটিকে বিনাশ করতে যাবে, বিনাশ যখন করতে যাবে সঙ্গে সঙ্গে সর্পটি বললেন, ও মহারাজ তাকে মারছেন আপনি? বলে কেন তোমাকে? বলে আমি কে? তুমি কে সেটা আমার জানার দরকার নেই, আমার রাজত্বে পাপাচার, ব্যভিচার, অনাচার, দুরাচার চলবে না, তাই আমি তোমাকে আজকে শেষ করব। বলে দাঁড়ান, আমার স্বরূপটা দেখি। সঙ্গে সঙ্গে সর্পটি নিজ মূর্তি ধারণ করলেন, দেখলেন একটা দিব্যাঙ্গ পুরুষ। বলে তোমার নাম? বলে আমার নাম হলো কলি। বলে আমি হলাম পরীক্ষিত রাজা। এখন আপনি হলেন পরীক্ষিত রাজা, আপনি কত বছর রাজত্ব করবেন? আর আমি রাজত্ব করবো 4,35,000 বছর। 100 বছর, 200 বছর, 300 বছর রাজত্ব করবেন আপনি, আর আমি রাজত্ব করবো 4,32,000 বছর। আমি হলাম কলি। বলে তুমি যদি কলি হও তোমার রাজত্বকালে কি চলবে? বলে যত অনাচার, যত ব্যভিচার, যত দুরাচার সব চলবে। বলে শোনো, তুমি যদি এই কলিকালে এমন করে চালাও তাহলে আমি তোমাকে শেষ করে দেব। বলে দাঁড়ান মহারাজ, আমি জানি আপনি আমায় শেষ করে দিতে পারবেন, তবে 4টি জায়গায় আমাকে জায়গা স্থান দেন। বলে কোন কোন? এই যে যেখানে হরিনাম হবে সেখানে আমি কলি থাকবো না, আমি তাই গৌর হরি বল হরি বল। যেখানে হরিনাম হবে, ভাগবত পাঠ হবে, কীর্তন হবে, সেখানে আমার প্রবেশের অধিকার নেই। এই জন্য দেখবেন, আপনারা দেখবেন মায়েরা কোটি কোটি লোকের সামনে, কোটি কোটি লোকের পাশে একজন দিনহীন কাকার গায়ে গা দিয়ে বসে কীর্তন শুনছে, কি হয় না? হয় না? আচ্ছা, বিয়ে বাড়িতে যদি পাশাপাশি বসাতে কিন্তু কোটি কোটি লোকের পাশে দেখবেন গায়ে গা দিয়ে একজন দিনহীন কাকার সে বসে চুপটি করে গান শুনছে কীর্তনের আসলে, রাধে রাধে। বলে তাহলে আর কোথায় থাকবে না? থাকবে কোথায়? বলে যেখানে জুয়া চলবে, যেখানে জুয়াবাজি হবে, যেখানে আর অন্যান্য আপনারা তো বুঝতেই পারছেন সেই সব জায়গায় থাকবো। বলে মহারাজ আপনার কাছে আর একটা অনুরোধ। কি অনুরোধ? আর একটা জায়গায় আমাকে স্থান দেন। কোন জায়গায়? আমি থাকবো কলহ, বিবাদ, জুয়াবাজি, সে জায়গায় থাকবো, তবে আর একটা জায়গায় আপনি স্থান দেন। কোন জায়গায়? মহারাজ স্বর্গের মধ্যে আমাকে একটু জায়গা দেন। যেই পরীক্ষিত বলেছে কলিকে যে ঠিক আছে তুমি সোনার মধ্যেও তোমার স্থান হবে, সোনার মধ্যেও থাকবে, এই যেই বলেছে সঙ্গে সঙ্গে কলি মহারাজ বলল কি, এক লাফে পরীক্ষিত মহারাজের মাথায় চেপে বসল। কেন তুমি মাথায় চাপলে? বলি আমার মাথা থেকে তুমি নামো, নামো। দাঁড়ান, কি বলছেন? আপনার কথা মতো আমি চেপেছি। বলে তোমাকে সোনার মধ্যে জায়গা দিয়েছি, আমার মাথায় জায়গা দিই। বলে মহারাজ আপনি আমার মাথায় জায়গা দেননি ঠিকই, সোনার মধ্যে তো দিয়েছেন, আর ওই সোনার মুটুক আপনার মাথার মধ্যে আছে। সোনার মুটুক আপনার মাথায় আছে, তাহলে মুটুকের মধ্যে আমার স্থান
আপনার মাথায় কেন হবে না স্নান? যেই কলি চাপলো মায়েরা ওই পরীক্ষিত মহারাজের তার বলল কি সুমতিটাকে হরণ করে কলি বলল কি কুমতি ভরে দিল। এরাই গৌর হরি। সেই পরীক্ষিত মহারাজ ওই কলির প্রকোপে পড়ে করল কি মায়েরা বনের মধ্যে যখন মৃগয়া করতে গেলে আর বনের মধ্যে গিয়ে মৃগয়া করতে গিয়ে করলে কি ওই যে একটা মৃত ওই যে একজন দেখলেন একজন মুনিবর বসে আছে আর সেই মুনিবর যার নাম ছিল সৌমিক মুনি তিনি বসে আছেন মৌন ব্রত করে। মুনিবর একটু জল হবে? ও মুনিবর একটু জল হবে? মুনিবর মৌন ব্রত করে আছে। সঙ্গে সঙ্গে পরীক্ষিতের ক্রোধ চাপলো। হ্যাঁ, এত বড় আস্পর্ধা আমার রাজত্বে বসবাস করে ও কি জানে না আমি এই রাজত্বের রাজা? আমায় একটু জল পান করাবে না? এত অহংকার, এত অহংকার। ঠিক আছে, কি করা যায়? উচিত সাক্ষী দেব, উচিত শাস্তি। কি শাস্তি? যেগুলো কি একটা মৃত সর্প করেছিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মৃত সর্পটিকে ওই ধনুকের হুলো করে উঠালেন। হাসতে বাবা ধনুকের হুলে করে উঠিয়ে ওই বলল কি সৌমিক মনির গলায় সর্বটার কেউ নয়, সর্বটাই হলো কলি। তাই হরি বল, হরি বল। যেই না ওই দিয়ে দিলেন গলায় জড়িয়ে চলে গেলেন পরীক্ষিতেরা রাজা। ওই মৃত সর্প ঝোলানো দেখে সৈনিক মনির গলায় দেখে সঙ্গে সঙ্গে করল কি সৈনিক মনির পুত্র সিংহী তার একজন বন্ধু ছিল যার নাম ছিল গৌর। সে দেখতে পেল, সে ছুটতে ছুটতে গিয়ে সিংহীকে বলল, ওরে সিংহী আমি এক্ষুনি দেখে এলাম তোর বাবার গলায় মৃত সর্প দিয়েছে। কে কে দিয়েছে? ওরে আমি অভিশাপ দিলাম, আমার বাবার গলায় যে মৃত সর্প ঝুলিয়েছে আমি তাকে অভিশাপ দিলাম। সত্যি যদি এক মনে আমি তপ, এক মনে জপ, এক মনে জাগি যজ্ঞ উপাসনা যদি করে থাকি এই ব্রহ্ম বাক্য কোনদিন ব্যর্থ হবে না রে। আমি অভিশাপ দিলাম যে আমার পিতার কণ্ঠে মৃত সর্প ঝুলিয়েছে তার যেন 7 দিনের মধ্যে এই সপ্তম দংশনের মৃত্যু হয়। যেই বলে দিল ব্রহ্ম বাক্য, শাস্ত্রে বলল উদয়তে যদি ভানু পশ্চিম দিগ বিভাগে বিকশিত যদি পদ্ম পর্বত শিখরাগ্রে বিচ্ছুরিত যদি মেরু শীতলানি আবিরতি না করোতি খলবত্রং সচ্ছনেন কদাচন। উদয়তে যদি ভানু পশ্চিম দিগ বিভাগে মায়েরা ভগবানের ইচ্ছা হলে পূর্ব গমনের সূর্য পশ্চিম গমনেও উদয় হতে পারে যদি ভগবানের কৃপা হয়। রাধে বিকশিত যদি পদ্ম পর্বত শিখরাগ্রে, বাবা ভগবানের যদি কৃপা হয় সরোবরের পদ্ম ওই পর্বতের চূড়ার মধ্যে ফুটলেও ফুটতে পারে যদি ভগবানের কৃপা হয়। বিচ্ছুরিত যদি মেরু শীতলানি নাতি বললি ওই সুমেরু আর কুমেরু তাদের দিক পরিবর্তন করলেও করতে পারে।
যদি ভগবানের কৃপা হয়। কিন্তু না খালুতে খালবাক্কান সচ্ছনের কদাচন, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের বাক্য কোনদিন ব্যর্থ হবার নয়, ব্যর্থ হবার নয়, ব্যর্থ হবার নয়। যেই না ওই সৈনিক মুনির পুত্র যখন অভিশাপ দিয়ে দিলেন সিংহী, মাগো ব্রহ্ম সাপ, ব্রহ্ম অভিশাপ, পাপ ছাড়ে না বাপকে, রাধে রাধে, পাপ ছাড়ে না বাপকে, ভগবানকেও ছাড়েনি। পুণ্যের জন্ম হলো এই যে ভগবানের বক্ষস্থল থেকে, আর পাপের জন্ম হলো ভগবানের পৃষ্ঠদেশ থেকে। তাহলে পাপের বাপকে ভগবান, ভগবানকেও ছাড়েনি। ত্রেতা যুগে তো দেখলেন রামচন্দ্র যখন বলিকে বধ করলেন, বলির পুত্র, দেখুন বলির পুত্র অঙ্গন বলেছিলেন এই কবি, হে রামচন্দ্র আপনি আমার পিতাকে হত্যা করে আপনি পাপী। আজ যদি আমি যদি আমার পিতৃ প্রতিশোধ নিতে না পারি, পিতৃ হত্যার প্রতিশোধ নিতে না পারি, তাহলে সবাই আমাকে বলবে সন্তান রূপে আমি কুলাঙ্গা। প্রভু আপনি যে পাপী, আপনি আমার পিতাকে হত্যা করেছিলেন বিনা কারণে, আমার পিতা তো আপনার শত্রু ছিল না। হরি বল, হরি বল। আমিও আপনাকে বধ করব প্রভু। যেই অভিমন্যু বলে উঠলো, সঙ্গে সঙ্গে হনুমান গলা তুললো, মেরে ফেললো। লক্ষণ ধনুকে বাণ জুড়ল, ভরত তুললো কৃপা, বিভীষণ বলল মেরে ফেলবো। রামচন্দ্র বললেন না, পাপ ছাড়ে না বাপকে। আমি পাপ করেছি নির্মম ভাবে, আমি ওই বালিকে হত্যা করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। রাধে অঙ্গ এদিকে নয়, ত্রেতা যুগে আমি কথা দিয়েছি সরজ নদীর জলে, সরজ নদীর জলে আমাদের লীলা সমাপ্ত হবে। ত্রেতা যুগে আমি কথা দিলাম অঙ্গ, আগত দাপর যুগে তুমি হবে জরাবেন, আমি হব মধুর বৃন্দাবনে ভগবানের কৃষ্ণ। বৃন্দাবনের লীলা সমাপ্ত করে আমি চলে যাব দ্বারকায়, দ্বারকায় রাজা হব। আমি দ্বারকার রাজা হয়ে আমি যখন চাপবো গাছের ডালে, তুমি বাণ মারবে আমার চরণ তলে, সে বাণের ফলে আমি পড়ব ক্ষিতি তলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা পাপ ছাড়ে না বাপ, তাতে যেই হোক বাবা, ভগবানই হোক আর ভক্তই হোক আর অভক্তই হোক। পরীক্ষিত রাজার অভিশাপ, পরীক্ষিতকে যখন অভিশাপ দিলেন 7 দিনের মধ্যে মৃত্যু, সঙ্গে সঙ্গে সৈনিক মণি মৌনব্রত ভেঙে দিলেন। সিংহী বললি বাবা কেন অভিশাপ দিলি? অভিশাপ দিলে ব্রহ্মত্ব ক্ষয় হয়, অভিশাপ দিলে ব্রহ্মত্ব ক্ষয় হয়, পূর্ণ ক্ষয় হয়। আপনি জপ করে, হরিনাম করে, কৃষ্ণ নাম করে যতখানি পুণ্য অর্জন করেছে, অভিশাপ দিলে তা থেকে ক্ষয় হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তুই কি করবি? আরে গৌর, এই গৌর যা বাবা। তার পুত্রের বন্ধুকে পাঠিয়ে দিল সেই মহারাজের কাছে, পরীক্ষিতের কাছে। যা গিয়ে বল যে তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু। যেই না বলল পরীক্ষিত রাজাকে, মহারাজ কি হলো? আপনি যে মুনির কণ্ঠের ভিতর সর্প ঝুলিয়েছে, সেই মুনির পুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ বলো? আমায় কি অভিশাপ দিয়েছে? আপনাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ আনন্দে নাচতে লাগলেন। তাই তো কত আনন্দ, রাধে রাধে, কত আনন্দ। মহারাজ 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু, আর আপনি মৃত্যু করছেন? বলে শোনো, এই জগতে আমি একজন ব্যক্তি
ব্যক্তি আর কেউ নয়, আমি। এই জগতে জন্ম কবে হয়েছে সেটা জানি, বিবাহ কবে হয়েছে সেটা জানি, কি গো? কিন্তু মৃত্যু কবে হবে সেটা কেউ জানি না। আমরা জানি? কেউ জানি না। আমি একজন ব্যক্তি যে আমি জানি 7 দিনের মধ্যে মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি মায়েরা 7 দিনের মধ্যেই মারা যায় সবাই, কি গো তাই না? 7 দিনের মধ্যে আমরা মারা যাই, কি যাই না? প্রত্যেকে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টি দিনের মধ্যে প্রত্যেকটা জীবের মৃত্যু হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহারাজ ভাবলেন যে যখন মৃত্যু যখন সামনে দাঁড়িয়ে 7 দিনের মধ্যে, তাহলে অল্প সময়টাকে আমি যেন কাজে লাগাতে পারি ভগবান সেবাই যেন কাজে লাগাতে পারি। কি করলে? এটা ভাববেন না যে হরিনাম করলেই পুণ্য হয়। রাধে, হরিনাম করলে যে পুণ্য হয় তা নয়। আপনি মনে মনে পুণ্য অনেক রকম হয়। আপনি মনে করলেন যে বাবা আমি তো কিছু পারি না, আমি ভগবানের সেবার জন্য দুটো ফুল তুলে দিই, সেটাও পুণ্য হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। বৈষ্ণবগণ এই পথে যাবে কীর্তন শুনতে, রাস্তাতে একটু ঝাঁপ দিয়ে দিই, সেটাও পুণ্য হয়। হরিবাসরে হরিনামে, এই যে হরিনামের যারা আয়োজক, হরিনামের আয়োজক যারা, তারা কি দুধের ব্যবস্থা করেছে? আপনারা জানেন কিনা জানি না, এখানে দুধের ব্যবস্থা করেছে। আপনারা বললেন দুধের ব্যবস্থা যদি করেছে, দুধের স্টলটা কোথায়? স্টল জানি, আইসক্রিমের স্টল জানি, চায়ের স্টল জানি, কিন্তু দুধের স্টলটা কোথায়? আমার মাস্টার মশাইরা বলতেন যে সত্যগ্ন এমন একটা জীবনে কাজ করবি যেন নিজের উপকার হয়, অপরের উপকার হয়। যেমন গোয়ালা ঘোষ মহাশয় কি করে? দুধ দইয়ে সে করে কি বাড়ি বাড়ি বিক্রি করে বেড়ায়। ওই দুধটা যারা কেনে তাদের পান করে তাদের উপকার হয় শরীরে, কি তাই না? আবার দুধটা বিক্রি করে ঘোষ মহাশয়ের সংসারের উপকার হয়। কি গো? আচ্ছা, সেই ঘোষ মহাশয় যদি গরু বাছুর বিক্রি করে, গরু মহিষ বিক্রি করে, যদি সে বাজারে একটা দোকান খুলে বসে, বলছি না, নাম বলছি না, কি নিজের উপকার হবে। রাধে, কিন্তু অপরকে গোল্লাই খাইয়ে দেবে। রাধে রাধে রাধে। তেমনি কমিটির দাদা বাবারা আজকে আপনাদের জন্য দুধের ব্যবস্থা করেছে। কেন? কারণ আপনাদেরও উপকার, তাদেরও উপকার, আমাদেরও উপকার। আর এত সুন্দর মাইকটি যিনি চালাচ্ছেন দাদা আমার, তারও উপকার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে যতটুকু সময় পাওয়া যায় কৃষ্ণ চরণে, কৃষ্ণ নামের ক্ষেত্রে যদি পার করা হয়, তাহলে সেই সময়টাকে সৎসঙ্গ বা সৎ সময় বলা হয়, সুসময় বলা হয়। আপনারা বলবেন এত দুর্যোগ না, দুর্যোগ নয়, দুর্যোগ নয় মায়েরা, এই যে বাবা, দুর্যোগ নয়, দুর্যোগ নয়, দুর্যোগই তো ভগবান সুযোগে করে দেয়। রাধে রাধে রাধে। যেখানে হয় দুর্যোগ সেখানেই ভগবানকে পাওয়ার হয় সুযোগ। সেটাই তো সুযোগ। পরীক্ষিত মহারাজ ভাবলেন আজকে যখন আমি সময় পেয়েছি, আর আমি বৃথা নষ্ট করব না। ডাকো মন্ত্রী, একজন ভাগবত পাঠক ডাকো। ভাগবত পাঠক খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাগবত পাঠক যেমন তেমন হলে হবে না মা। রাধে। যিনি ভাগবত পাঠ করবেন তিনি এখনো মাতৃ যশোরী, যার নাম হলো পরাশর মুনির পুত্র এই যে ব্যাসদেব, আর ব্যাসদেবের পুত্র হলেন শ্রী সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল। মাতৃ যশোর থেকে বেরিয়ে তিনি চলে গেলেন আর ভাগবত পাঠের আসর বসালেন। আর ভাগবত পাঠের ওই সাথে বিধাতার লিখনে কে করিবে খণ্ডন, কেউ করিতে পারে না খণ্ডন। 7 দিনের মধ্যে মৃত্যু হলো ঠিকই, কিন্তু
মৃত্যুর যে শান্তি না, যে ভগবত চরণ যে লাভ করেছিল, ভাগবত পাঠ করেছিল, আপনাদের মতো সকালবেলায় এসে যে পরীক্ষিত মহারাজ হরিনাম শ্রবণ করেছিল, ভাগো হরিনামের কাজ হরিনাম করবে। কি বাবা, তাই না? কি বাবা, আগুনের কাজ আগুন করে, আগুনের কাজ আপনি জানতেই হোক আর অজান্তেই হোক। দেখবেন হরিবাসনে এত এত মাইক দেয় কেন? গোটা গ্রামটাকে মাইক দিয়েছে, আমি দেখলাম গোটা গ্রামটাকে মাইক দিয়েছে। কেন দিয়েছে? আরে বাবা, জানতেই হোক আর অজান্তেই হোক হরিনামটা তো যাচ্ছে গ্রামবাসী। অজান্তে আপনি যদি আগুনে হাত দিয়ে দেন, আগুনের কাজ আগুন করবে, আস্তাকে পুড়িয়ে দেবে। অজান্তে যদি আপনি নাইট্রিক অ্যাসিডে হাত দেন, আপনার হাত পুড়িয়ে দেবে। অজান্তে যদি কৃষ্ণ নাম শ্রবণ করেন, তাহলে আপনার সে পূর্ণতা হরিনামের কাজে হরিনাম করে সেই হরিনামের গুণে রাজা পরীক্ষিত সে উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। আর কলিজীবের মাটিতে, কলিজীবের মাটিতে জগাই